নমস্কার, খবর সারাদিন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তৃপ্তি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ। এ নিয়ে আদালত অবমাননার দায় মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই নির্দেশ রাজীব সিনহাকে হাইকোর্টে সরাসরি হাজিরার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি। রাজ্য নির্বাচন কমিশনারকে সশরীরে আদালতে জবাবদিহির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। দেখো রাজীব, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব সিনহাকে হাইকোর্টে সরাসরি হাজিরার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এই নিয়ে বিস্তারিত জানাও আমাদেরকে। আমি বলি, আগামী 24শে নভেম্বর রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সরাসরি হাজিরা দিতে হবে। চিফ জাস্টিস অর্থাৎ টি.এস. শিবজ্ঞানমের এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিছুক্ষণ আগেই এই পঞ্চায়েত সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল, সেই শুনানির সময়ই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। যেটা যে যখন জানো যে পঞ্চায়েত নির্বাচনে নিয়ে একাধিক মামলা হয়েছে, শুভেন্দু অধিকারী মূলত যে কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী যে একটি মামলা করেছিলেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী এনে পঞ্চায়েত ভোট করাতে হবে এবং তার একটি টাইম ফ্রেম তিনি আদালত বেঁধে দিয়েছিল। কিন্তু দেখা যায় যে সেই নির্দেশ মানেনি রাজ্য নির্বাচন কমিশন এবং সেই বিষয়টাই কিন্তু শুভেন্দু অধিকারী যখন ডেট ওভার হয়ে যায়, দেখা যায় যে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাহিনী চাওয়ার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনী চাওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বাহিনী চাইনি রাজ্য নির্বাচন কমিশনার, যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে। এই বিষয়টাই কিন্তু নজরে আনেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে এবং তিনি আদালত অবমাননার মামলা করেন। সেই আদালত অবমাননার মামলার আজকে শুনানি ছিল এবং শুনানির সময় প্রধান বিচারপতি জানান যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে জবাবদিহি করতে হবে কেন তিনি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ তিনি মানেননি বা কি করেছিলেন, এই বিষয়টা জবাবদিহি করতে হবে। আগামী 24শে নভেম্বর এই মামলার শুনানি আছে। সেই দিনই তাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আসতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেননি বা তিনি কেন্দ্রীয় বাহিনী আনার জন্য কি কি করেছিলেন, তার সমস্ত ডিটেলস তাকে সশরীরে এসে জানাতে হবে। দেখো রাজীব, আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপালও নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচন কমিশনারকে সাবধান হতে বলেছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে রাজ্যে পঞ্চায়েতের হিংসা ছড়িয়েছে, একাধিক মানুষের প্রাণ গেছে। তো এবারও আবার হাইকোর্ট নির্বাচন কমিশনারকে তলব করছে। তো নির্বাচন কমিশনার কি যাবে হাইকোর্টের ডাকে, কি সাড়া দেবে, কি মনে করছো? পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের দিন কি ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তা উঠে এসছে ঘটনা এবং সেখানে বারবার বিরোধীরা অভিযোগ করেছে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেভাবে রক্তক্ষয়ী হয়েছে এবং বহু 50 জনের উপর মানুষ পঞ্চায়েত নির্বাচনের প্রথম থেকে নির্বাচনের দিন ঘোষণার পর নির্বাচন থেকে শুরু করে এবং নির্বাচন সমাপ্ত হয়ে যাওয়ার পরও প্রচুর মানুষের প্রাণ গেছে, প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছে। তাই প্রথম কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সুষ্ঠু নির্বাচন করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী চাইতে এবং সেই বাহিনীর একটা কত কোম্পানি বাহিনী আনতে হবে সেটাও কিন্তু কেন্দ্রকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন। রাজ্যপালও ডেকে পাঠিয়েছিলেন, তিনি আলোচনা করেছিলেন যাতে রাজ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়। কিন্তু আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচনের বাহিনী চাওয়া নিয়ে টাল বাহানা, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন তারা বারবার টাল বাহানা করেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে তা সত্ত্বেও টাল বাহানা করেছে। অর্থাৎ কোথাও যেন এটা কমিশনের একটা অনীহা সবসময় প্রকাশ পেয়েছে। সেই বিষয়টাই কিন্তু নজরে আনা হয়েছে কলকাতা হাইকোর্টে। তাই কলকাতা হাইকোর্ট যখন তাকে ডেকেছেন যেহেতু আদালত অবমাননার মামলা, সেক্ষেত্রে তাকে হাজিরা দিতে বাধ্য, কারণ রুল জারি করা হয়েছে। অর্থাৎ রুল জারি করলে তিনি যেতে বাধ্য। এরপর তিনি কি করবেন সেটা প্রধান নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঠিক করবেন। তো ইতিমধ্যেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রুল জারি করেছেন এবং তাকে হাজিরা দিতে তিনি বাধ্য, কলকাতা হাইকোর্টের কাছে জবাবদিহি করতে বাধ্য। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেছিল, যদিও সেই বাহিনী মোতায়েন নিয়ে
অনেক রকম প্রশ্ন উঠেছে, কারণ গোটা বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি এমন অভিযোগ কিন্তু উঠেছে, এবং আমরা দেখেছি বহু জায়গায় বাহিনীকে বসিয়েও রাখা হয়েছে। তাই সমস্ত জবাবদিহি তাকেই করতে হবে, কারণ এই সংক্রান্ত অনেক মামলা কলকাতা হাইকোর্টে এখনো প্রধান বিচারপতির এজলাসে রয়েছে, অন্যান্য বিচারপতিদের এজলাসেও রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনটা পুরোটাই কিন্তু অনেক মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আজকে যে মামলাটা হয়েছে সেটা আদালত অবমাননার মামলা। যে মামলায় তাকে কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন, বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ কেন তিনি মানেননি, অর্থাৎ এই নিয়ে রুল জারি হয়েছে, তাতে তিনি হাজিরা দিতে বাধ্য 24শে নভেম্বর, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেবেন, এবং তিনি যদি সেদিন হাজিরা না দেয় পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা নেবে। ধন্যবাদ রাজীব এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ নিয়ে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু অধিকারী। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজীব সিনহাকে সশরীরে হাজিরা দিতে হবে হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনারকে সশরীরে আদালতে জবাবদিহির নির্দেশ। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নির্বাচন কমিশনারকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে তাকে 24শে নভেম্বর কলকাতা হাইকোর্টে গিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং বিচারপতি যা যা প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাকে সেই সকল প্রশ্নের উত্তরও দিতে হবে।